নমস্কার বন্ধুরা, জব ফেয়ার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। বন্ধুরা, আজকের এই ভিডিওতে রাজ্যে ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের মাধ্যমে বিভিন্ন শূন্যপদে কর্মী নিয়োগের একটি বিজ্ঞপ্তি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি, যেখানে আপনারা পশ্চিমবঙ্গের 23টি জেলার যে কোনো ছেলে ও মেয়ে সরাসরি অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন এবং এখানটায় সম্পূর্ণ স্থায়ী পদে কর্মী রিক্রুট করা হচ্ছে। ক্লার্ক সহ বিভিন্ন গ্রুপ সি গ্রুপ ডি পোস্টে এবং রাজ্যের বিভিন্ন পৌরসভাতে এই রিক্রুটমেন্টটি করা হচ্ছে সম্পূর্ণ স্থায়ী পোস্টে ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের মাধ্যমে। তো অবশ্যই ভিডিওটিকে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন। এখানটায় মাধ্যমিক থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক এবং গ্র্যাজুয়েশন পাশেও বিভিন্ন পদের জন্য আবেদন করতে পারবেন। সম্পূর্ণ স্থায়ী পোস্টে রিক্রুট করতে চলেছে। তো বন্ধুরা, ভিডিওটিকে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন। আর প্রতিনিয়ত সরকারি চাকরির আপডেট পাওয়ার জন্য অবশ্যই আপনারা আমাদের এই জব ফেয়ার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দেবেন। তো বন্ধুরা, অফিসিয়াল নোটিফিকেশন ডাউনলোড করার জন্য আপনাদের চলে আসতে হবে ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে। এই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক আপনারা পেয়ে যাবেন আমাদের ভিডিও ডিসক্রিপশনে। সেখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনারা এই অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে পারবেন এবং এখানে ভিজিট করার পরে একটু স্ক্রল ডাউন করলে আপনারা এখানটায় অ্যাপ্লাই অনলাইন বলে একটি সেকশন দেখতে পাবেন। সিম্পলি আপনারা এখানটায় ক্লিক করে অনলাইনে আবেদন প্রক্রিয়া কমপ্লিট করতে পারেন এবং এর থেকে একটু নিচের দিকে স্ক্রল ডাউন করলে আপনারা এখানটায় দুটি সেকশন দেখতে পারবেন। এই পাশের যে সেকশন সেখানটায় লিখে দেওয়া রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন এমপ্লয়মেন্ট, পার্সোনালিটি টেস্ট এবং এখানটায় লিখে দেওয়া রয়েছে ইন্টারভিউ নোটিস এবং এখান থেকে আপনারা একটু স্ক্রল ডাউন করে নিচের দিকে ভিউ মোর অপশন পেয়ে যাবেন। সিম্পলি আপনারা এখানটায় ক্লিক করবেন। তো বন্ধুরা, এখানটায় ক্লিক করার দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে একটি নতুন ইন্টারফেস খুলে যাবে এবং নতুন ইন্টারফেস খুলে যাওয়ার সঙ্গে সঙ্গে আপনারা কিন্তু সবার প্রথমেই অফিসিয়াল নোটিফিকেশনটি দেখতে পারবেন। দেখুন, এখানটায় অফিসিয়াল নোটিফিকেশনগুলি শো করছে। তো এখানটায় আপনারা দেখতে পাচ্ছেন অ্যাডভার্টাইজ নাম্বার 6/2023 এবং এর পাশে আপনারা ডাউনলোড অপশন পেয়ে যাবেন। সিম্পলি আপনারা এখানটায় ক্লিক করে আপনারা কিন্তু অফিসিয়াল নোটিফিকেশনটিকে ডাউনলোড করে নিয়ে নেবেন। ঠিক আছে? তো বন্ধুরা, আমরা কিন্তু অলরেডি এই অফিসিয়াল নোটিফিকেশন ডাউনলোড করে নিয়েছি এবং এই অফিসিয়াল নোটিফিকেশন নিয়ে এবারে আমরা আপনাদের সামনে বিস্তারিতভাবে আলোচনা করব। তো বন্ধুরা, আমরা চলে এসেছি সরাসরি অফিসিয়াল নোটিফিকেশনে। আপনারা অন স্ক্রিন দেখতে পাচ্ছেন অফিসিয়াল নোটিফিকেশন প্রকাশ করা হয়েছে ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের মাধ্যমে এবং এখানটায় আপনারা অ্যাডভার্টাইজ নাম্বার অন স্ক্রিন দেখতে পাচ্ছেন 06/2023 এবং এখানটায় লিখেই দেওয়া রয়েছে সরাসরি আপনাদের কিন্তু অনলাইনে আবেদন করতে হবে সেই বিষয়ে এখানটায় লিখে দেওয়া রয়েছে। দেখতেই পাচ্ছেন যে অনলাইন অ্যাপ্লিকেশনস আর ইনভাইটেড থ্রু দ্য ওয়েবসাইট, অর্থাৎ এই ওয়েবসাইটে ভিজিট করে আপনাদের কিন্তু অনলাইনে আবেদন করতে হবে। কী করে আপনারা অনলাইনে আবেদন করবেন সেটা কিন্তু ভিডিও শুরুতেই দেখিয়ে দিয়েছি। তো বন্ধুরা, এবারে আমরা দেখে নেব যে কোন কোন পোস্টে কর্মী রিক্রুট করা হচ্ছে এবং তার জন্য কি শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন। তো বন্ধুরা, সবার প্রথমেই এখানটায় আপনারা দেখতেই পাচ্ছেন যে পোস্টে এখানটায় আপনাদের রিক্রুট করা হচ্ছে, লিখে দেওয়া রয়েছে ওয়ার্ক সার্কার পোস্টে এখানটায় রিক্রুট করা হচ্ছে। একটি শূন্যপদ রয়েছে এবং এখানটায় ক্যাটাগরি দেখতে পাচ্ছেন পে লেভেল 3 অনুযায়ী আপনাদের এখানটায় স্যালারি দেওয়া হবে এবং শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে এখানটায় লিখেই দেওয়া রয়েছে আপনারা যদি শুধুমাত্র ক্লাস 9 পাস করে থাকেন তাহলে আপনারা এখানটায় আবেদন করতে পারবেন। 18 থেকে 40 বছরের মধ্যে হয়ে থাকলে আপনারা কিন্তু সরাসরি এখানটায় আবেদন করতে পারছেন এই ওয়ার্ক সার্কার পোস্টের জন্য। তো বন্ধুরা, এরপরে দেখুন, এরপরে এখানটায় লিখে দেওয়া রয়েছে ক্লার্ক পোস্টে রিক্রুট করা হচ্ছে, যেখানটায় দুটি শূন্যপদ রয়েছে। ক্যাটাগরি ওয়াইজ শূন্যপদ আপনারা দেখতে পাচ্ছেন পে লেভেল 6 অনুযায়ী আপনাদের স্যালারি দেওয়া হবে। এছাড়াও এখানটায় লিখে দেওয়া রয়েছে আপনারা যদি শুধুমাত্র মাধ্যমিক পাস করে থাকেন তাহলে আপনারা এখানটায় আবেদন করতে পারবেন। বয়সসীমা সেম রয়েছে, 18 থেকে 40 বছর পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন। এছাড়া বন্ধুরা দেখুন, এরপরে যে পোস্টে এখানটায় রিক্রুট করা হচ্ছে লিখে দেওয়া রয়েছে স্যানিটারি অ্যাসিস্ট্যান্ট পোস্টে এখানটায় রিক্রুট করা হচ্ছে। একটি শূন্যপদ রয়েছে এবং এখানটায় আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন এখানটায় ক্যাটাগরি লিখে দেওয়া রয়েছে পে লেভেল 6 অনুযায়ী স্যালারি দেওয়া হবে এবং এখানটায় লিখে দেওয়া রয়েছে মাধ্যমিক পাস করে থাকতে হবে আপনাদের, তাহলে আপনারা এখানটায় আবেদন করতে পারবেন। সঙ্গে এখানটায় লিখে দেওয়া রয়েছে আপনাদের যদি এখানটায় সাকসেসফুল ভাবে যদি আপনাদের প্রি সার্ভিস ট্রেনিং করা থাকে তাহলে আপনারা এখানটায় আবেদন করতে পারবেন এই স্যানিটারি অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য। তো বন্ধুরা, এরপর দেখুন এখানটায় স্যানিটারি ইন্সপেক্টর পোস্টে এখানটায় রিক্রুট করা হচ্ছে, যেখানটায় একটি শূন্যপদ রয়েছে। ক্যাটাগরি দেখতে পাচ্ছেন পে লেভেল 9 অনুযায়ী স্যালারি দেওয়া হবে এবং এখানটায় আপনাদের উচ্চ মাধ্যমিক পাস করা থাকতে হবে, তাহলে আপনারা এখানটায় আবেদন করতে পারবেন। এছাড়াও আপনাদের কিন্তু এখানটায় স্যানিটারির উপরে কিন্তু আপনাদের ডিপ্লোমা সার্টিফিকেট করা থাকতে হবে, তাহলে কিন্তু আপনারা এখানটায় আবেদন করতে পারবেন। তো বন্ধুরা, এখানটায় দেখতে পাচ্ছেন আপনাদের এখানটায় ক্যাশিয়ার পোস্টে রিক্রুট করা হচ্ছে। একটি শূন্যপদ রয়েছে এবং এখানটায় ক্যাটাগরি দেখতে পাচ্ছেন পে লেভেল 6 অনুযায়ী স্যালারি দেওয়া হবে, মাধ্যমিক পাস করা থাকতে হবে আপনারা, তাহলে এখানটায় আবেদন করতে পারবেন। সঙ্গে অবশ্যই 2 বছরের এক্সপিরিয়েন্স থাকতে বলা হয়েছে অ্যাকাউন্টিং এর উপরে, তাহলে আবেদন করতে পারবেন। এছাড়াও এরপরে দেখতে পাচ্ছেন লিখে দেওয়া রয়েছে অ্যাকাউন্টেন্ট পোস্টে রিক্রুট করা হচ্ছে। একটি শূন্যপদ রয়েছে, ক্যাটাগরি দেখতে পাচ্ছেন পে লেভেল 6 অনুযায়ী স্যালারি দেওয়া হবে এবং এখানটায় গ্র্যাজুয়েট ডিগ্রি আপনাদের কমপ্লিট করা থাকতে হবে কমার্সের উপরে, তাহলে আপনারা এখানটায় আবেদন করতে পারবেন সেই বিষয়ে লিখে দেওয়া রয়েছে। এছাড়াও এখানটায় 1 নম্বরে দেখতে পাচ্ছেন সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিল পোস্টে রিক্রুট করা হচ্ছে। একটি শূন্যপদ রয়েছে, ক্যাটাগরি দেখতে পাচ্ছেন পে লেভেল 12 অনুযায়ী আপনাদের এখানটায় স্যালারি দেওয়া হবে এবং এখানটায় আবেদন করতে হলে অবশ্যই সিভিল ইঞ্জিনিয়ারিং এর উপরে আপনাদের ডিপ্লোমা ডিগ্রি কমপ্লিট করা থাকতে হবে, তাহলে আপনারা এখানটায় আবেদন করতে পারবেন। এছাড়াও বন্ধুরা, এখানটায় দেখতেই পাচ্ছেন যে সমস্ত পোস্টগুলিতে রিক্রুট করা হচ্ছে টোটাল মিলিয়ে আপনারা এখানটায় দেখতে পাচ্ছেন টোটাল মিলিয়ে 60টি ডিফারেন্ট পোস্টে আপনাদের রিক্রুট করা হচ্ছে এবং এই পোস্টগুলিতে আবেদন করার জন্য কিন্তু অবশ্যই আপনাদের এই শিক্ষাগত যোগ্যতাগুলি থাকতে হবে। এছাড়াও আপনারা বয়সসীমার ক্ষেত্রে আপনারা যারা এখানটায় এসসি এসটি ওবিসি এবং পিডব্লিউবিডি ক্যান্ডিডেট রয়েছেন তারা কিন্তু সরকারি নিয়ম অনুযায়ী বয়সে যেরকম ছাড় পায় ঠিক সেরকমই আপনারা ছাড় পেয়ে যাবেন, সেই বিষয়ে এখানটায়
লিখে দেওয়া রয়েছে এবং এখানটায় যখন আপনারা অনলাইনে আবেদন করবেন সেই বিষয়ে লিখে দেওয়া রয়েছে আপনারা যারা ইউআর ক্যাটাগরি অর্থাৎ জেনারেল ক্যাটাগরি এবং ওবিসি ক্যাটাগরির প্রার্থী রয়েছেন তাদের জন্য এখানটায় আবেদন করবার জন্য লাগবে 200 টাকা আবেদন ফিস এবং আপনারা যারা এখানটায় এসসি এসটি পিডব্লিউবিডি ক্যান্ডিডেট রয়েছেন তাদের জন্য এখানটায় লাগবে শুধুমাত্র 50 টাকা আবেদন ফিস। তো আপনারা যখন অনলাইনে আবেদন করবেন তখনই কিন্তু আপনারা আপনাদের আবেদন ফিসটি দিতে পারবেন সেই বিষয়ে এখানটায় লিখে দেওয়া রয়েছে এবং এখানটায় মোড অফ এক্সামিনেশন বা মোড অফ রিক্রুটমেন্টের ক্ষেত্রে লিখেই দেওয়া রয়েছে দেখতে পাচ্ছেন এখানটায় প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে আপনাদের কিন্তু সবার প্রথমে হয়ে যাবে রিটেন টেস্ট এবং তারপরে হয়ে যাবে কিন্তু পার্সোনালিটি টেস্ট এবং আপনারা যে রিটেন টেস্ট দেবেন তার জন্য কিন্তু সেন্টার পেয়ে যাবেন শুধুমাত্র কলকাতায় এবং এখানটায় লিখে দেওয়া রয়েছে 200 নম্বরে আপনাদের রিটেন টেস্ট হয়ে যাবে এবং পার্সোনালিটি টেস্ট হয়ে যাবে আপনাদের 40 নম্বরের সেই বিষয়ে এখানটায় লিখে দেওয়া রয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন এবং সিলেবাসও কিন্তু এখানটায় লিখে দেওয়া রয়েছে দেখতে পাচ্ছেন যে সরাসরি এই অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে আপনারা কিন্তু সিলেবাসটাকে ডাউনলোড করে নিতে পারবেন। এছাড়াও এখানটায় দেখতে পাচ্ছেন লাস্ট ডেট রয়েছে আবেদন করার জন্য 7/2/2024 অর্থাৎ এখানটায় আপনারা 7ই ফেব্রুয়ারি 2024 তারিখ পর্যন্ত আপনারা এখানটায় আবেদন করতে পারবেন সেই বিষয়ে এখানটায় লিখে দেওয়া রয়েছে। তো বন্ধুরা অবশ্যই আপনারা যদি এখানটায় আবেদন করতে ইন্টারেস্ট হয়ে থাকেন তাহলে আপনারা আমাদের ভিডিও ডিসক্রিপশনে অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক পেয়ে যাবেন সেখানে ক্লিক করে সরাসরি আপনারা অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে অফিসিয়াল নোটিফিকেশন থেকে ডাউনলোড করে ভালো করে পড়ে বুঝে তারপরে কিন্তু আপনারা এখানটায় নিজ দায়িত্বে আবেদন করবেন। তো বন্ধুরা এই রয়েছে আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আর এভাবেই আপনারা আমাদের এই জব ফেয়ার ইউটিউব চ্যানেলের পাশে থাকবেন। সকলে মিলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ।